তুষার ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশটির উত্তর পূর্বাঞ্চল নিউ ইয়র্ক, ফিলাডেলফিয়া সহ বেশ কিছু অঙ্গরাজ্যে জারি করা হয়েছে ভ্রমণ নিষেধাজ্ঞা। যুক্তরাষ্ট্রে এবং বাইরে বাতিল করা হয়েছে ৫,০০০-এরও বেশি ফ্লাইট এবং বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে লক্ষ লক্ষ মানুষ। অন্তত ৬ কোটি মানুষকে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। প্রায় এক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ঝড় আঘাত হেনেছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে। তুষারপাত, তীব্র দমকা হাওয়া ও উপকূলীয় বন্যার আশঙ্কা রয়েছে। অন্তত ৩,৫০,০০,০০০ মানুষ ব্লিজার্ড সতর্কতায় এবং আরও ১,৯০,০০,০০০ মানুষ শীতকালীন ঝড় সতর্কতায় আওতায় রয়েছেন। ভারী তুষারপাতে ঢেকে গেছে ফিলাডেলফিয়া শহর। বরফের সাদা চাদরে ঢেকে গেছে শহরটির ঐতিহাসিক স্থাপনা ইন্ডিপেন্ডেন্স হলের চারপাশ। শহরের ব্যস্ত এলাকা সেন্টার সিটিতেও রাস্তাঘাট, গাড়ি ও ভবনের ছাদ ঢেকে গেছে বরফে। আবহাওয়া দপ্তর জানায়, দমকা হাওয়া পরিস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলেছে। পরিস্থিতি মোকাবিলায় শহর জুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। বাসিন্দাদের বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন শহরের মেয়র। কানেকটিকাট, ডেলাওয়ার, নিউ জার্সি ও রোড আইল্যান্ডে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। উপকূলের দিকে ঝড় এগিয়ে আসায় নিউ ইয়র্ক, কানেকটিকাট ও ম্যাসাচুসেটসেও একই নির্দেশ জারি রয়েছে। আবহাওয়াবিদদের মতে, উত্তর পূর্বাঞ্চল এবং কানাডার মেরিটাইম প্রদেশগুলো ঝড়ের প্রভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। বোস্টনে বন্ধ রাখা হয়েছে স্কুল। পেনসিলভানিয়ার গভর্নর দুর্যোগ ঘোষণা করে বাসিন্দাদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়ানোর নির্দেশ দিয়েছেন। নিউ জার্সিতে জরুরি অবস্থা জারি করে বাস, রেল ও অন্যান্য গণপরিবহন পরিষেবা বন্ধ ঘোষণা করা হয়েছে। কানাডার নোভা স্কশিয়ার পূর্ব উপকূলে সোমবার সকাল থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত অরেঞ্জ ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে। কর্তৃপক্ষ বলছে, দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনতে পারলে এই ঝড় উত্তর পূর্বাঞ্চলে বড় ধরনের দুর্ভোগ ডেকে আনতে পারে। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক।